নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি প্রত্যেকটি রাজনৈতিক দলের, শাসক থেকে বিরোধী সকলের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলকে কিন্তু দেখা যাচ্ছে একটু এগিয়ে রয়েছে। অর্থাৎ কেননা এই ক্ষেত্রে বলা আছে যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এবং তারই আগে থেকেই কিন্তু প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছিল শাসক দল বিজেপি। এবং লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরবর্তীতে একের পর এক লক্ষ্য করা যাচ্ছে বৈঠক এবং প্রচার প্রসারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এক প্রকার তৎপর রয়েছে শাসক দল বিজেপি। এবং এরই মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কার্যত বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার দল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এবং এই বৈঠক আজ বৈঠক করা হয়েছে হোটেল সোনার তরীতে। তবে এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, লোকসভা নির্বাচনের প্রার্থী এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি অন্যান্য নেতা কর্মী সমর্থকরা আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে এই ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কি বক্তব্য রয়েছে শুনবো। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে। এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দুই কেন্দ্রের প্রার্থী তিপ্রা মথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিচ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27শে এপ্রিল আর 27শে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28শে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আপনারা শুনলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। কার্যত আগামী 27শে মার্চ পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব মনোনয়ন পত্র পেশ করবেন এবং তারই মধ্যে দুই আসনের প্রার্থীকেই বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে একের পর এক বৈঠক করা হচ্ছে এবং এরই নিরিখে আজও সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার দলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি হোটেলে আজ এই বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।